মদিনার এক গ্রামে বাস করত এক যুবক, নাম হারিস। ছোটবেলায় মসজিদে যেত, মা বাবার কথা শুনত, কিন্তু বড় হতে হতে বদলে যায়। এখন তার সময় কাটে বন্ধুদের আড্ডা, গান বাজনা আর দুনিয়ার পেছনে ছুটে বেড়ানোর মধ্যে। নামাজ পড়া তো দূরের কথা, কখনো কখনো পুরো রমজান কেটে যেত ইবাদত ছাড়া। তার মা আমিনা বেগম ছিলেন এক ধার্মিক মহিলা। ছেলের অবস্থা দেখে কাঁদতেন, বারবার বলতেন, বাবা, আল্লাহকে ভুলে থেকো না, একদিন এই জীবন শেষ হয়ে যাবে। কিন্তু হারিস বলতো, এখন না মা, সময় হলে ঠিক হয়ে যাব। একদিন শহরে যাওয়ার পথে হারিস এক মসজিদের পাশে দাঁড়িয়ে পড়ল। মাইকে কোরআনের তিলাওয়াত হচ্ছিল। ঈমানদারদের জন্য কি এখনো সেই সময় আসেনি যে তারা আল্লাহর স্মরণে হৃদয় বিগলিত করবে? সূরা হাদীদ 57/16। আয়াতটা শুনে হারিস থমকে যায়, বুকের মধ্যে কেমন একটা কাঁপন অনুভব করে। রাতে ঘুমাতে পারল না। মনে হতে লাগল আল্লাহ যেন তাকে ডাকছেন। পরদিন মার কাছে গিয়ে বলল, মা, আমি বদলাতে চাই, আমাকে নামাজ শেখাও। মা আনন্দে কেঁদে ফেলেন। নতুন জীবন হারিস নামাজ শুরু করে, পুরনো বন্ধুদের ছেড়ে দেয়, কোরআন পড়া শেখে, ইসলামিক বই পড়ে। নিজের বদলানো দেখে সবাই অবাক। কেউ বলতো অভিনয় করছে, কেউ বলতো টিকে পারবে না। কিন্তু হারিস জানত সে সত্যিই আল্লাহর পথে ফিরতে চায়। একদিন সে আলেমের কাছে যায় ইসলাম নিয়ে জানতে। আলেম বলেন, যে হৃদয় আল্লাহ দিকে ফিরে আসে, আল্লাহ তার পথ সহজ করে দেন। কষ্টের পরীক্ষা। একদিন হারিসের ছোট বোন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অপারেশনের জন্য অনেক টাকা দরকার। হারিস নিজের জমানো টাকা, মোবাইল, ল্যাপটপ বিক্রি করে খরচ জোগায়। অপারেশন সফল হয়, কিন্তু সে নিঃস্ব হয়ে যায়। এই অবস্থায়ও সে হতাশ হয় না। বলে, আল্লাহ দিলে শকর, না দিলে সবর। 1 মাস পরে এক প্রবাসী হাজি তার কাছে আসে। বলে, তোমার সততার গল্প শুনেছি, আমি মদিনায় ব্যবসা শুরু করতে চাই, তুমি কি চালাবে? হারিস রাজি হয়। ব্যবসা ধীরে ধীরে বড় হয়। সে এতিমদের সহায়তা করে, মসজিদে দান করে, গরিবদের পাশে দাঁড়ায়। কয়েক বছর পর হজে গিয়ে কাবার সামনে সে কাঁদে, হে আল্লাহ, তুমি আমাকে বদলে দিয়েছ, আমাকে কবুল করো। ফেরার কয়েকদিন পর ফজরের নামাজে সেজদার সময় তার মৃত্যু হয়। গ্রামের মানুষ বলে, কি সৌভাগ্য, সেজদায় মৃত্যু, নিশ্চয়ই আল্লাহ তাকে কবুল করেছেন। মা বলেন, ছেলেকে আল্লাহ কাছে ফিরিয়ে দিতে পারা আমার সবচেয়ে বড় সফলতা।